আমি সরাসরি বলি, ছাত্রদল এখানে মনোনয়ন ফরম তুলতে বাধা দিয়েছে, এটা আমরা না শুধু সবাই জানে। তাদের এই বাধা দেওয়াটা কখনোই ঠিক হয়নি। তাদের যদি কখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করার যৌক্তিকতা থাকতো, নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন থাকতো, তারা নিয়মতান্ত্রিক ভাবেই করতো। কিন্তু কোনো আন্দোলন, কোনো টপিককে ঘিরে তারা যদি রাকসু বানচাল করতে চায়, এবং তারা রাকসু বানচাল করতে চাচ্ছে, এটা সবার কাছে স্পষ্ট। এইটা শিক্ষার্থীরাও মেনে নেবে না, ছাত্র শিবিরও মেনে নেবে না, কেউ মেনে নেবে না। এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নেই। কিন্তু আমি বারবার বলছি, এই বিজয় পরবর্তী সময়ে তাদের আগের অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখি, তারা শুনি, কিন্তু আমরা মনে করছি যে বিজয় পরবর্তী সময়ে তারা ভালো হয়ে গেছে। তারা যদি এখনো সেই শিক্ষা গ্রহণ না করে আবার ওই ছাত্রলীগের মতো তাদের আগের কর্মকাণ্ডের মতো এখানে কর্মকাণ্ড চালাতে চায়, জোর খাটাতে চায়, তাহলে সকল শিক্ষার্থী সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটার অবশ্যই প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম তোলার আজকে লাস্ট ডেট। মনোনয়ন ফর্ম তোলার অধিকার সকল শিক্ষার্থী সহ সবার আছে। এই মনোনয়ন ফর্ম তুলতে যে 4 ঘন্টা লেট হয়েছে, এই 4 ঘন্টা বর্ধিত করে সবার মনোনয়ন ফর্ম আজকেই যেন তুলতে পারে, সেটা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব বলে আমি মনে করি। আমরা মনোনয়ন ফর্ম তুলেছি, তারা যতই বাধা দিক, আমরা আমাদের নীতির ক্ষেত্রে অটল। আমাদের আজকে লাস্ট ডেট, আজকেই আমরা মনোনয়ন তুলতে এসেছি এবং আজকেই তুলেছি আলহামদুলিল্লাহ। তারা যতই বাধা দিক, এই বাধাকে আমরা উপেক্ষা করেছি। এখানে শিক্ষার্থীদের বিজয় হয়েছে, ছাত্র শিবিরের সহ সকল শিক্ষার্থীর বিজয় হয়েছে। আমরা প্যানেল দিচ্ছি এবং অবশ্যই সমন্বিত প্যানেল দিচ্ছি। আমরা ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী, ধর্ম, বর্ণ, গোত্র এবং পুরুষ নারী সবাই মিলে, ছাত্রছাত্রী সবাই মিলে আমরা একটা প্যানেল দিচ্ছি। আমাদের প্যানেল আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করবো ইনশাআল্লাহ।